তার দাদি তো পুরো রাগে ফেটে পড়ছিল। তিনি বলেন, কি ধরনের মা তুমি যে নিজের মেয়েকে ফেলে যাচ্ছ শুধু এই কারণে যে সে কোনো আবেগ বুঝতে পারে না? এরপর থেকে তার দাদি তাকে সব ধরনের আবেগ বুঝতে সাহায্য করে আর তার কাছ থেকে একটা প্রতিজ্ঞা করায় যে সে কোনোদিনও জীবন্ত প্রাণীকে আঘাত করবে না। তার দাদি বলেন, এই নিয়মগুলো আমাদের চুক্তি, এই নিয়ম মেনেই আমাদের জীবনে চলতে হবে। বর্তমানে আমরা দেখি কায়ুম শান্তভাবে সেই রেস্টুরেন্টে বসে এইসবগুলো তার মাকে বলছিল। সে বলে যে যদি দাদির সেই নিয়মগুলো না মানতাম তুমি হয়তো আজ আমার মৃত্যুর তালিকায় থাকতে মা, চিন্তা করো না, তুমি আর কোনোদিনও আমাকে দেখতে পাবে না। এটা বলে কায়ুম সেখান থেকে চলে যায়। পরের দিন কায়ুম কিছু কোরিয়ান টুরিস্টদের সাথে মরুভূমি ঘুরতে যায়। যখন ট্যুর গাইড জানায় যে বালির ঝড় আসলে জিমির নাচ বলে মনে করা হয়, তখন কায়ুম তো হেসে উড়িয়ে দেয়। সে একা একাই সেই জায়গাটা ঘুরে দেখতে চাইলো। হঠাৎ সে তার বন্ধু মিনজির কাছ থেকে একটা মেসেজ পাই, যে আসলে দাঁতের ডাক্তার ছিল। সে জিজ্ঞাসা করছিল যে মরুভূমিটা কেমন লাগছে। কায়ুম উত্তর দেয় যে এটা এত বড় যে কাউকে মেরে পুঁতে দিলেও খুঁজে পাবে না। আরে মেরে বালি চাপা দেওয়ার ডায়লগ হয়ে গেল তো। তখনই সে একটা পুরনো প্রদীপের উপরে হোঁচট খায়। বিরক্ত হয়ে সে সেই প্রদীপটাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রদীপটা আবার তার পিছনে এসে পড়ে।